আমার খেদমত করলে, আল্লাহর ইবাদত করলে যদি আল্লাহ তার প্রতি তার প্রতি যদি সন্তুষ্ট থাকে, যদি জান্নাত পাওয়া যায়, তাহলে আমরা আমাদের গুরু ধরতে হবে কেন? কর্ম করলে তুমি জান্নাত পাবে ঠিক, কিন্তু রসুল পাবে না। রসুল পাইতে হলে, আল্লাহ পাইতে হলে আল্লাহ ওয়ালা একজন নায়েবে রাসূলের কাছে গিয়ে তোমার আত্মসমর্পণ করতে হবে। মৃত্যুকে জয় করে কিভাবে অমরত্ব লাভ করা যায়, যার কোনো মরণ নাই, মরণ হয় না। গুরু এবং শিষ্য, বাংলার তথা বহির্বিশ্বে যার সুনাম খ্যাতি ছড়িয়ে আছে, রজ্জব দেওয়ান সাহেব বাবাজি, তিনি আজকে গুরুর পালা নিয়ে গান করবেন। বাংলাদেশের মধ্যে অত্যন্ত ক্ষুদ্রতম গায়িকা আমি মুক্তা সরকার, আপনাদের চরণ ধুলি দোয়া আশীর্বাদ পাওয়ার জন্য দাঁড়িয়েছি। আমাকে দিয়েছেন শিষ্যের পালা থেকে গান করার জন্য। যেহেতু আমাদের গানটা ধরতে একটু সময় হয়ে গেছে, একটু লেট হয়ে গেছে, সেক্ষেত্রে পালাটা এখনই শুরু করে দিই। আমি সর্বপ্রথম আমার গুরুর কাছে জানতে চাই, আচ্ছা এটা যে আমরা অনেকেই পীর মুর্শিদ বিশ্বাস করি, আবার অনেকেই পীর মুর্শিদ বিশ্বাস করে না। অনেকে মুরিদ হইতে হবে এটা বিশ্বাস করে, আবার অনেকে বলে মুরিদ হইলে কি হয়। এই বিষয় সম্পর্কে আমি আজকে জানতে চাই আমার গুরুর কাছে, যে বাবা মার খেদমত করলে, কোনো সন্তান যদি বাবা মায়ের খেদমত করে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট থাকে, কেউ যদি আল্লাহর ইবাদত করে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট থাকে। একটা মানুষ যদি 5 ওয়াক্ত রোজা, নামাজ, হজ, যাকাত, কালেমা যা কিছু আছে, আল্লাহর যা ইবাদত আছে সব ইবাদত করলো, আবার সে বাবা মার খেদমত করলো, আল্লাহ সেই সন্তানের প্রতি সন্তুষ্ট হয়ে তাকে জান্নাত দেয়। হ্যাঁ, জান্নাত দেয়। তাহলে বাবা মার খেদমত করলে, আল্লাহর ইবাদত করলে যদি আল্লাহ তার প্রতি যদি সন্তুষ্ট থাকে, যদি জান্নাত পাওয়া যায়, তাহলে আমরা আমাদের গুরু ধরতে হবে কেন? আমরা মুরিদ হব কেন? আমাদের মুরিদ হইতে হবে কেন? মুরিদ হইলে কি হয় আর না হইলে কি হয়? আমি সর্বপ্রথম আমার গুরুর কাছে একটা বিষয় জানতে চাই। আশা করি আপনারা ভালো কিছু শুনবেন এবং জানবেন। আজকে একটু নীরব হয়ে আমাদেরকে গান গাওয়ার জন্য আপনারা সুযোগ করে দিবেন, এটাই আপনাদের কাছে চাওয়া। আমাদের মাঝে এই উত্তরা আজমপুর তথা আব্দুল্লাহপুর, টঙ্গী সহ অনেক আগের থেকে, যখন আমি গানের জগতে ছিলাম না তখন থেকেই, ছোটবেলা থেকে দেখি একটা লোক অনেক জায়গায় উপস্থাপন করে, যার নাম হলো মুজিবর ভাই, যাকে আপনারা দেখলেই চেনেন। উনি একজন গুরুভক্ত মানুষ। গত বছর শরীরটা ভালো ছিল না, বলেছিলাম ভাই আল্লাহ যদি চাহে, খাজা বাবা যদি দয়ালের দয়া থাকে, আপনাকে আগামী বছরও আবার দেখতে পাবো মনে হয়। এসে ভাইকে পাইলাম, অনেক ভালো মনের একজন মানুষ। ভাইয়ের প্রতি আমার অন্তর থেকে ভক্তি জানাই, তাকে ধন্যবাদ জানিয়ে ছোট করব না। আল্লাহ যেন তাকে সুস্থতার সহিত আরো অনেক দিন আমাদের মাঝে রাখে। এবার আসলো প্রশ্ন, পালা শুরু হয়ে গেছে। আচ্ছা, পালাই যামু পরে, আগে মুক্তা সরকারের জিগাইলই কিছু জিগান কারণ এর টুহাইয়ে পাই না। সব বুকিং। পালা হইল গুরু এবং শিষ্য। মুক্তা সরকার শেখাবে শিষ্য পালা নিয়ে প্রশ্নও করছে, আমাকে কঠিন প্রশ্ন করছে, আবার গানও করছে একটা খাজা বাবার, অনেক সুন্দর একটা গান, পলকে পলকে মনে পড়ে তোমাকে,
তুমি যে আমার জীবন ও খাজা ও খাজা বাবা কবে হবে দর্শন দর্শন উই বাবা আমি একটু আপনার এই গানের থেকে জানতে চাই পলকে পলকে পলক বলতে আমরা কি বুঝি কি বুঝি দরা এই ধোঁয়াটা কোন দিক থেকে আসে ধোঁয়াটা বন্ধ করতে হবে দোয়াটা থামান পলকে পলকে পলকটা বলতে আমরা কি বুঝি কি বুঝি আমরা সাধারণ মানুষ যারা তারা বুঝি চোখে যে পলক দেয় এই পলক তাইলে যদি এই পলকে পলকে খাজা বাবার কথা আমার মনে স্মরণে থাকে 13 নম্বরটা তাহলে আমি পরে কেন আবার বললাম কবে হবে দর্শন হাই হাই রে কঠিন পেশ দছে আমি কি খাজা বাবার না দেখা তারপরে পলকে পলকে মনে পড়ে আমার হাই হাই রে নাকি আপনি ওইটা সুরে সুরে ধরে রাখো বারোতে সুরে ধরে রাখো নাকি আমি ওই যে কবি নজরুল সাহেব একটা গান লিখেছে না সখী সে হরি কেমন নাম শুনে যা এত প্রেম জাগে চোখে আনে এত জল সখী সে হরি কেমন নাম শুনে যা এত প্রেম জাগে চোখে আনে এত জল কে হরি নাকি নামের উপরে আপনি ওই অবস্থায় আচ্ছা আমি একটু জানতে চাই পলকটা বলতে আপনি কি বুঝাইছেন আমাকে প্রশ্ন করেছে প্রশ্নটার জবাবটা আগে দিয়ে নেই তারপরে একটা গানের আদেশ আছে আমার সাধক রজ্জব চাঁদের একটা গান বন্দনার পরে যে গানটি আদেশের গান মুক্তা সরকারও গেয়েছে আমিও একটি আদেশের গান গাবো তবে প্রশ্নের জবাবটা আগে তাকে দিয়ে নেই এখানেই ধরো আকাশটা কাঁপছিল কেন জমিনটা নাচছিল কেন আকাশটা কাঁপছিল কেন জমিনটা নাচছিল কেন বরফিরে ঘামছিল কেন সেই দিন গান গাইছিল খাজায় যেই দিন গান গাইছিল খাজায় যেই দিন নবীজির গান পীর আউলিয়ার শান যে বলে হারাম সে তো কমিন আরে ও ভোলা মন আল্লাহ নবীজির গান পীর আউলিয়ার শান আরে না বুঝে ভেদ বাঁধতেন হারাম তোমরা বলো কেন ওই না বুঝে ভেদ বাঁধতেন হারাম তোমরা বলো কেন এই গান শুনছে নবী ইয়াসিন গান গাইছিল খাজায় যেই দিন গান গাইছিল খাজায় যেই দিন ওই না করে গন্ডগোল খোল তোর হাদিস খোল বিলাল কেন বাজায় ঢোল সেই দিন হলো মন রে না করে গন্ডগোল ওই দেখ যেদিন আমার দিনের নবী ছাড়িয়া যায় পৃথিবী যেদিন আমার দিনের নবী ছাড়িয়া যায় পৃথিবী ঢোল বাজাইয়া ক্ষমা চায় ঋণ গান গাইছিল খাজায় যেই দিন গান গাইছিল খাজায় যেই দিন আছে বাবা এই গানটা গাওয়ার একটা উদ্দেশ্য আছে প্রশ্ন করে আমার কাছে গুরু বলেন নাই আমারে সমাজে কিছু লোক আছে বলে মুরিদ হব কেন ভাবে তারাই একবারে
মুরিদ হইলে কি বা হয় বলো না আমারে, মুরিদ হলে কি ফল পাওয়া যায় গুরু বলো সবার ধারে। আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, বাবা মায়ের সেবা করি, আর কিছু কি এর দরকার বলো না খুলিয়া। আমি কেন মুরিদ হব, মা বাবার সেবা করলে যাব জান্নাতে ঢুকিয়া। বাবা 5 ওয়াক্ত নামাজ পড়লা, নামাজ তোমার পড়তে হবে, এটা আল্লাহর হুকুম। রোজা তোমার রাখতে হবে, এটাও আল্লাহর হুকুম। পঞ্চবেনা পালন করতে হবে, কলেমা পড়তে হবে, এটা তোমার আল্লাহর হুকুম, মানতে হবে। মা বাবার সেবা করতে হবে, এটাও আল্লাহর হুকুম, মানতে হবে। এই কর্ম করলে তুমি জান্নাত পাইবে ঠিক, কিন্তু খোদা পাইবা না। এ কর্ম করলে জান্নাত পাওয়া যাবে, কিন্তু খোদা পাওয়া যাবে না। এ কর্ম করলে তুমি জান্নাত পাবে ঠিক, কিন্তু রসুল পাবে না। রসুল পাইতে হলে, আল্লাহ পাইতে হলে, আল্লাহ ওয়ালা একজন নায়েবে রাসূলের কাছে গিয়ে তোমার আত্মসমর্পণ করতে হবে। কোরআন শরীফে যেমন বলছে নামাজের কথা আমরা মানি, কিন্তু কোরআনে মুরিদের কথাও কয়। আমরা এই কথা অনেকেই মানি না, কোরআন পইরা যাই মুখস্থ রে আলয়। আমরা শুধু পড়ি, কিন্তু তার ভিতরে কি বলছে তা আমরা মানি না। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে সূরা ফাতিরের 10 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, হে রাসূল আপনার হাতে হাত দিয়ে যারা বায়াত হইল বলে দেন ওই হাতের উপরে আমি আল্লাহর হাত অবশ্যই নিহিত রইল। শুধু পুরুষ বায়াত হইব? অনেক শ্রেণীর লোক আছে ভাইরা গিয়া মুরিদ হয়, পীরের কাছে গিয়া ঘরের বউডারে মুরিদ করে না। আমার হইলেই তো হয়, আবার হেরন লাগবে। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে, আপনারা এখন ডিজিটাল যুগ, ইন্টারনেটের যুগ, মোবাইলে সার্চ দেন বাংলা কোরআন এসে যাবে নাকি বাবা? সূরা মুনতাহিনার 12 নম্বর আয়াত খুলে দেখেন। আমার আল্লাহ রাসূলের কাছে কিছু নারী আসলো, আমার নবী ইতস্ত বোধ করলেন। আমার আল্লাহ বললেন, হে রাসূল কিছু শর্তের মাধ্যমে আপনিও তাদেরকে বায়াত করিয়ে নেন, যেন তারা মিথ্যার আশ্রয় না নেয়, যেন তারা ঝগড়া বিবাদে লিপ্ত না হয়, যেন তারা ব্যভিচার না করে, যেন তারা বিশৃঙ্খলা না করে, এবং রাসূলের পদ যেন সব সময় আঁকড়ায় ধরে। কিছু শর্ত দিয়ে ওই নারীদেরকেও আমার নবী বায়াত করে নিলেন। বাবা মুরিদ হইতে হবে। কেন মুরিদ হইতে হবে? আল্লাহ পাওয়ার ইচ্ছা থাকলে তোমার অবশ্যই মুরিদ হইতে হবে। আমার সাধক রজ্জব চাঁদের গানের মধ্যে কি কয়, অচিনার চিনতে হলে চলো যাই চিনা লোকের সনে, আল্লাহর সেখান বসো ওলি আল্লাহর দেনে। পাক্কালাম পাঠাইলেন সাই, কোরআন খুলে দেখো তাই কি বলেন সাই, আপন পাক জবানে আমার রসুলকে যে ভালোবাসে সে আমারও ভালোবাসে, কারণ আমরা ছায়া কায়া দুই বস্তু একজনে। আমার রসুলের হাদিসে কয় কথা সত্য মিথ্যা নয়, হয় না পরিচয় উসিলা বিহনে। একজন নায়েবে রাসূলকে যে মানিবে, আমার রাসূল কয় নিশ্চয় সে আমাকে পাবে। কেন? আমি সুপারিশ করব তার হাসর ও মিজানে। কামেল পীরের কাছে নিলে তালকিন রাসূলকে মিলিবে সেই দিন, যার যার পীরের রূপে আসিবে সামনে। তোমার পীরের রূপ নয়নে রাখো, হৃদ কপটে ছবি আঁকো, করো ধিয়ান বসিয়া নির্জনে। আল্লাহর ওলি আশিকান দয়াল বাবা কাদের চান, করো ধিয়ান সজল নয়নে। তোমার হৃদয়ে থাকিলে চিন, মিলিবে নিদানের দিন, করো একিন কয়ে সাধক রজ্জব দেওয়ানে। এই জন্য বাবা আমরা রসুলকে দেখি নাই, চিনব না। হাসরের মাঠে চিনতে হলে একজন পীরের সান্নিধ্য অবশ্যই তোমাকে নিতে হবে, তা না হইলে তুমি মানুষ হইতে পারবা না বাবা।
ওই যে একটা কুকুর ৬-৭টা বাচ্চা প্রসব করছে। আচ্ছা আচ্ছা। তে একটা বাচ্চা ডাক দিয়ে কয়, মা ও মা আমার বাবা কোনডা? কুকুরের বাচ্চায় কয় আমাকে বাবা কোনডা? বেয়াদবি মাফ করবেন বাবা। হ্যাঁ, তো মায় কয় বাবা তোর বাবাই তো আইছিল পিছন দিয়া, গেছে পিছন দিয়া, চেহারাটা ভালো করে দিয়ে দেয়। আমরা তো মানুষ, মানুষের রূপ আকৃতি নিয়ে আমরা জন্ম নিয়েছি বাবা, আমাদের মানুষ হইতে হবে। আমরাও যদি সেই পশুর দলে, ভেড়ার দলে মিশে থাকি তাহলে সেদিন জবাব দিতে পারবো না। এই আপনার কথা ছিল, আমি সংক্ষিপ্ত করে যতটুকু না বললেই না, আমি জবাব দিলাম। গুরু শিষ্য পালা, আমার যাহা কথা ছিল আমার গুরু সুন্দর করে মীমাংসা করে, এখন আমি একটা গান করছিলাম, পলকে পলকে মনে পড়ে তোমাকে, তুমি যে আমার জীবন ও খাজা, কবে হবে দর্শন। উপরে বোকালটা বাড়ান। এখন আমার গুরুজি বলতেছে যে পলকে পলকেই যদি মনে পড়ে তাহলে আবার দর্শনের দরকার কি? মনে পড়ে দেখাই তো একটু দর্শন করতে, একটু সামনে দাঁড়াইতে, তার চরণ ছুঁইতে মনে চায়। এটা যদি আপনি মনে করেন চোখের পলক, তাহলে চোখের পলকই। সাধক কবি মনমোহন সাধুর একটি গানের মধ্যে আছে, পলকে পলকে যেন তারে মনে ওঠে, যে নেশা লেগেছে নেশা যেন না ছুটে, গাজার নেশা মদের নেশা, তাতে হয় নাই হারা দিশা, ভাবের নেশায় মাতাল হলে দিশা নাই কমতে, যে নেশা লেগেছে আমার নিশা যেন না ছুটে, পলকে পলকে যেন তারে মনে উঠে, যে নেশা লেগেছে আমার নিশা যেন না ছুটে। গানের মধ্যে আছে গাজার নেশা মদের নেশা, আরে কয়জন যে খুশি হইছে, আরে সর্বনাশ। যেমন মনে হইতাছে যে এরা খাইয়া এনে আইছি। ভাই এটা কিন্তু সেই নেশার কথা বলা হয় নাই, এটা মুর্শিদ নামের নেশা। একটা হলো মদ আর একটা হলো মদ, সেটা হলো কি? সেটা হলো গুরুর নামের মদ। যদি একমত হয়ে যায় গুরু এবং শিষ্য বা ভক্ত, সেখানে একটা নেশা কাজ করে। শুধু ভক্ত বা শিষ্য শুধু গুরুর নেশায় থাকে, আর কোনো কিছুই তার ভালো লাগে না। কারো সাথে যদি কেউ প্রেম করে, সেটাও একটা যদি নেশার মতো হয়ে যায়, সে ভালোবাসার মানুষটার সাথে কখন সে কথা বলবে, কখন দেখা করবে, একটা পেরেশানির মধ্যে থাকে। গুরু শিষ্যের মধ্যে এমন একটা প্রেম, এমন একটা ভালোবাসা, শিষ্য কখন তার গুরুকে দেখবে, এটাই একটা নেশার মতো। তাই গানের কথাই বলেছে, পলকে পলকে যেন তারে মনে উঠে। আর আমি আগের গানটা গেয়েছিলাম, পলকে পলকে মনে পড়ে তোমাকে, তুমি যে আমার জীবন ও খাজা, কবে হবে দর্শন। তাই জবাব দিলাম, একটা গান আমি গাই, গানের মধ্যে কিছু কথা আছে, আশা করি আপনাদের ভালো লাগবে শুনলে, একটু মনোযোগ সহকারে শুনবেন। আর গানটার মধ্যে কিছু কথা আছে, সেই কথাগুলো আমার দয়াল গুরু চমৎকার করে আমাদেরকে বুঝিয়ে দিবেন।
অচৈতন্য দেহের মাঝে আমি চৈতন্য কিসে হই গুরু কোন সাধনে হব বলো আমি হব বলো মৃত্যুঞ্জয় আমি কোন সাধনে হব বলো ওরে আমার অচৈতন্য দেহের মাঝে চৈতন্য কিসে চৈতন্য কিসে কোন সাধনে হব বলো হব বলো মৃত্যুঞ্জয় আমি হব বলো হব বলো মৃত্যুঞ্জয় কোন সাধনে হব গুরু শক্তি কিসে কারে তিয়ার শক্তি কিসে যখন কাল সমনে করবে এসে গ্রেফতার যখন কাল সমনে করবে এসে আমায় গ্রেফতার তোমার নামের দোহাই দিলে পরে সমন কি আমায় দেবে ছিড়ে দোহাই দিলে পরে তোমার নামের দেহ নামের দোহাই দিলে পরে সমনে কি দেবে ছেড়ে বলো গুরু কেমন করে করি মৃত্যু জয় বলো গুরু কেমন করে বলো গুরু কেমন করে করি মৃত্যু পরাজয় হব বলো কোন সাধনে বলো গুরু মৃত্যুঞ্জয় আমি হব বলো হব বলো মৃত্যুঞ্জয় বলো গুরু কোন সাধনে হব গুরু কোন সাধনে বলো গুরু হব গুরু আমার দেহের মাঝে আছে জানি পঞ্চপ্রাণ আমার দেহের মাঝে আছে জানি পঞ্চপ্রাণ কোন প্রাণের কোথায় বসতি কি সাগর তাহার স্থিতি সাধন শক্তি সাধন গতি কমিয়ে দাও সমাধান সাধন গতি কমিয়ে দাও সমাধান কোন প্রাণে কি সাধন শক্তি বিদ্যমান ওরে কোন প্রাণে কি সাধন শক্তি পঞ্চবান কাহাকে বলে বুঝাও তত্ত্ব বস্তু খুলে পঞ্চবান কাহাকে বলে বুঝাও তত্ত্ব বস্তু খুলে পঞ্চবান কাহাকে বলে বুঝাও তত্ত্ব বস্তু খুলে মানব জনম যাই বিফলে
সাধকের সাধনার বলে ভাটির তরি উজান চলে সাধু চলে যায় সেথায় সহস্রা সাধু চলে যায় সেথায় সহস্রার যে স্থানে জীব গেলে হয় উদ্ধার যে স্থানে গেলে হয় জীব বিষয় মহামায়া জালে কামিনী কাঞ্চনের কোলে বিষয় মহামায়া জালে কামিনী কাঞ্চনের জালে বিষয় মহামায়া জালে কামিনী কাঞ্চনের কোলে রজ্জব কান্দে মায়ার ভুলে কে আছে আর তুমি কই রজব কান্দে মায়ার ভুলে রজ্জব কান্দে মায়ার ভুলে কে আছে আর তুমি কই কোন সাধনে হব বলো মৃত্যুঞ্জয় আমি হব বলো মৃত্যুঞ্জয় কোন সাধনে হব বলো বলো মৃত্যুঞ্জয় হব বলো কোন সাধনে হব ধৈর্য ধরে নীরব থাকেন আপনারা যত জ্ঞানী জনা গুরু শিষ্য ভাবের কথা বলিব এখন এই গানের মধ্যে সাধক লিখেছে যা আপনাদের জানাই শুনিবেন তা আমার দয়াল গুরু বলিবেন ভাবুকের গোসাই এই গানে হয় জ্ঞান জ্ঞানে হয় ধ্যান ধ্যানে হয় মাওলার দিদার তাই গানটা করলাম আপনাদের জন্য এই গানের কথার মধ্যে যাই আছে ভাই শুনে নিবেন সবাইকে জানাই এই গানে আছে আমার এই অচৈতন্য দেহের মাঝে চৈতন্য কিসে হই আমি কোন সাধনে হব বলো গুরু হব বলো মৃত্যুঞ্জয় জানি জনম ভরা মৃতদেহ হয় আমার না জানে তার রীতিনীতি ঠিক হলো না সাধন রতি আদ্য শক্তি কিসেকার এখতিয়ার যখন কাল সমনে করবে সে আমায় গ্রেফতার তোমার নামের দোহাই দিলে পরে সমনে কি আমায় দিবে ছেড়ে বলো গুরু কোন কেমন করে মৃত্যু করি পরাজয় আমি গানের মধ্যে বলা হয়েছে আমি কিভাবে মৃত্যুকে জয় করব মৃত্যুকে জয় করে কিভাবে অমরত্ব লাভ করা যায় যার কোনো মরণ নাই মরণ হয় না আরেক কথাই আছে আপনারা শুনিবেন সবাই গানের মধ্যে যেই কথাই আছে আমি দয়াল গুরুর কাছে জানতে চাই আমার দেহের মাঝে আছে জানি পঞ্চপ্রাণ কোন প্রাণের কোথায় বসতি কিসে গড় তাহার স্থিতি সাধন গতি কমিয়ে দাও সমাধান কোন প্রাণে কি সাধন শক্তি বিদ্যমান পঞ্চমান কাহাকে বলে বুঝাও তত্ত্ব বস্তু খুলে মানব জনম যাই বিফলে সাধন ভজন হলো কি শুনি রাজক পুরক কুম্ভকে হয় কাম্বিকার সাধকের সাধনার বলে ভাটির তরি উজান চলে সাধু চলে যায় সেথায় সহস্রার যে স্থানে জীব গেলে হয় উদ্ধার বিষয় মহামায়া জালে কামিনী কাঞ্চনের কোলে রজ্জব কান্দে মায়ার ভুলে কে আছে আর তুমি কই এই গানটা আমি আর কখনো গাই নাই মঞ্চে গুরু শিষ্য পালা অনেক হয়েছে অনেক গাইছি অনেক বড় বড় শিল্পীদের সাথে গুরু শিষ্য পালা গেয়েছি কিন্তু এই গানটা আমি কখনো কারোর সাথে গাই নাই আজকে গানটা গাইলাম এর কারণ হলো এই আজকে হলো সাধক রজ্জব আলী দেওয়ান সাহেব যাকে জ্ঞানের প্রদীপ বলা হয় সেই বাজানের নামে আজকে অনুষ্ঠান আর তারই সুযোগ্য নাতি আমাদের
রজ্জব দেওয়ান সাহেব। তার লেখার সমাধান, তার গানের যে লেখার সমাধান, এটা সমাধান তো উনি ভালো দিতে পারেন। আবার পালা হলো গুরু শিষ্য। এর জন্য আমি এই কথাগুলো জানতে চাওয়ার কারণ হলো এই কথাগুলোর থেকে আমি যেন কিছু শিখতে পারি, কিছু জানতে পারি। এর জন্য আমার গুরুর কাছে আমার এই বিষয়গুলো জানার বাসনা। আশা করি আপনি সুন্দর করে ইহা আমাদের মাঝে ব্যক্ত করে দিবেন। কোন সাধনে হবে বলো, হবে বলো, হবে বলো, কোন সাধনে হবে বলো। আমার এই অচেতন্য দেহের মাঝে চৈতন্য কিসে হয়? আমার এই অচেতন্য দেহের মাঝে চৈতন্য কিসে হয়? কোন সাধনে হব বলো, হব বলো, মৃত্যুঞ্জয় আমি হব বলো, হব বলো, মৃত্যুঞ্জয়। কোন সাধনে হব বলো, কোন সাধনে হব বলো, কোন সাধনে হব বলো। কথায় কথা বারে ভোজনে পেট ভরে লক্ষ্য করেন তাই। কথার শত্রু কথা, গাছের শত্রু লতা। একটি চোর আর চকিদার, আলো আর অন্ধকার, চিরতর শত্রুতা লেগে আছে। যাহা বলে গেছে ভুলি নাই, তাই মনে পড়ে লক্ষ্য করেন ঠাই। কথার পাশে, গানের পাশে, মিউজিকের পাশে, অভিনয়ের পাশে, কথার পাশে কথা না বললে বাউল বিচার গানের মজা আমরা ধরতে চাই। মুক্তা সরকার অনেক টাইট করে ফাইট করে চালাকি করে এমন একটা গান গাইছে। আমার দাদা গুরু সাধক জ্ঞানের প্রদীপ রজ্জবলী দোনাল চিস্তি নিজামি গান একটা করেছে। কোন সাধনে হব বলো, মৃত্যুঞ্জয়ী। অর্থাৎ আমি মৃত্যুকে জয় করতে পারবো কি করলে, কোন সাধন করলে। এই গানের মধ্যে কিছু প্রশ্ন আছে। পঞ্চপ্রাণ কি কি, এই পঞ্চপ্রাণের স্থিতি কোথায় কোথায়, এবং এই দেহের ভিতরে পঞ্চবাণ আছে। পঞ্চবাণ কি কি আমি বলার জন্য চেষ্টা করব। আগে আমার যেখানে গান করেছে সেই গানের থেকেই একটু শুনলেই আমার দয়ালের একটি গান অনেকটা জবাব হয়ে যাবে। একটু আগের মতো করে দেন ভাই, একটু লাউড করে দেন। অনিত্য দেহ থাকিতে নিত্যের করণ হবে না বাজান। অনিত্য দেহ ওই দেখ, অনিত্য দেহ থাকিতে নিত্যের করণ হবে না। ওরে নিত্য ধামে যেতে করো, যেতে করো বাসনা। হাই রে নিত্য ধামে যেতে করো। আগে নীলা নিত্য দুটি শব্দের অর্থ কর। নীলা নিত্য নিত্য ধাম হয় পরমাংশ, অনিত্য জীব হবে ধ্বংস। মর্ম জেনে তার সারাংশ এটে ধর। ওই মর্ম জেনে তার সারাংশ এটে ধর। গুরুগঞ্জে মিলবে সেই নিত্যের খবর।
বেশে নি এর খবর ওই দেখ বিষয় মহাকাল মায়া জাল কেটে চলো ভব জঞ্জাল বিষয় মহাকাল মায়া জাল আর বিষয় মহাকাল মায়া জাল কেটে চলো ভব জঞ্জাল জানলে গুরুর নামের মশাল জমজাত না রবে না বাজার জানলে গুরু জানলে গুরুর নামের মশাল জমজাত না রবে না রে নিত্য ধামে যেতে করো বাসনা ধামে যেতে করো বাসনা ধামে যেতে করো যখন কেটে যাবে মহাকালের ঘর বিপদ যাবে মহাকালের ঘর বিপদ যাবে ভব বন্ধন উজ্জ্বল হবে জ্ঞানের নয়ন নিত্য ধামে দেখবি তখন সোজাব নিত্য ধামে দেখবি তখন সোজা পথ পিছন পানে ফিরো নয়ার নেও শপথ পিছন পানে ফিরো নয়ার নেও শপথ ওই পথে চল সামনে বাড়ি দেখবি রসের রূপ মঞ্জরি ওই পথে চল সামনে বাড়ি দেখবি রূপের রূপ মঞ্জরি আরে ওই পথে চল সামনে বাড়ি দেখবি রসের রূপ মঞ্জরি যারে দেখলে জীব হয় বলিহারি পূর্ণ হয় উপাসনা বাজারে যারে দেখলে জীব হয় বলিহারি পূর্ণ হয় উপাসনা রে নিত্য ধামে যেতে করো বাসনা নিত্য ধামে যেতে করো বাসনা নিত্য ধামে যেতে করো ওই রূপ মঞ্জরি রূপে রূপ মিশাইতে চাও রূপ মঞ্জরি রূপে মিশাইতে চাও আরে ওই রূপ মঞ্জরি রূপে রূপ মিশাইতে চাও বাজান অনুরাগ সাধনার বলে স্থান পাবি তুই হৃদ কমলে দুধে জলে মিশে গেলে আর কি চাও মিশে গেলে আর কি দুগ্ধে জলে মিশে গেলে আর কি চাও তাপিতঙ্গ শীতল হবে লাগলে প্রেমের তাপিতঙ্গ শীতল হবে লাগলে প্রেমের তুমি ওই পথে চল সামনে বাড়ি দেখবে রসের রূপ মঞ্জরি ওই পথে চল সামনে বাড়ি দেখবি রূপের রস ও তখন নিরানন্দ যাবে চলে রবি আনন্দময় ব্রহ্মাণ্ডলে সাধক রজ্জবে কয় তথায় গেলে জন্ম মরণ হবে না বাবা রজ্জবে কয় কোথায় গেলে জন্ম মরণ হবে না সাধক রজ্জবে কয় তথায় গেলে জন্ম মরণ হবে না হায় রে নিত্য ধামে যেতে করো বাসনা আগে নিত্য ধামে যেতে করো বাসনা আগে নিত্য ধামে যেতে করো আমার গানটা সাধক রজব চাঁদের এই গানটি 40-এর নিচের বয়স যাদের তাদের বোঝা অনেক কঠিন তবে আবার আরেকটা কথা আছে যার হয় তার আবার 9তে হয় যার হয় না তার আবার 90 হয় না গুরু কৃপা যার উপরে পড়ে সেই বুঝতে পারে আর একটু বাড়বে উপরটা আপনার সাউন্ডটা কিন্তু
আগে যা দেখছিলাম তার চাইতে অনেক 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 গুণ, হাজার গুণে ভালো হয়েছে। ধন্যবাদ, কোয়ালিটি অনেক সুন্দর হয়েছে। এজন্য বলা হয়েছে তুমি বেশি বেশি সাধু গুরু সান্নিধ্য লাভ করো, সাধু গুরুর কাছে যাও। আচ্ছা, কবি জালাল খাঁ একটা গান গাইছে, লিখছে, চোরে রাখায় কোরমা পোলাও, সাধু ঘুরে দাঁড়ে দাঁড়ে, তাজ্জব হয়ে গেলাম বাবা দিন দুনিয়ার ব্যবহারে। চোরে রাখায় কোরমা পোলাও আর সাধু ঘুরে দাঁড়ে দাঁড়ে। যারা প্রকৃত সাধু আল্লাহওয়ালা লোক, তাদের নসিবে ওইটা থাকে না, আর তারা ওই ভালো খাবার রাজকীয় পোশাক আশাকের আশাও তারা করে না। কেন? তাদের ভিতরে হইল ভাবের সঞ্চার, তাদের ভিতরে হইল ভাবের সঞ্চার। আমার এই দেহের ভিতরে পঞ্চ প্রাণ, প্রাণ অপ্রাণ, প্রাণবায়ু অপ্রাণ বায়ু, সমান বায়ু উদ্যান বায়ু, ব্যান বায়ু, এই প্রাণগুলি আমার দেহের ভিতরে বিদ্যমান। আমার ভিতরে এখন যে আমি রজ্জবদন কথা বলতেছি, আমার ভিতরে প্রাণ পাখিটা যদি বের হয়ে যায়, আমি আর এখানে দাঁড়ায় থাকতে পারবো না। এজন্য সাধক যারা, তারা দমের সাধন করেছে বেশি, লাস্টের অন্তরায় আছে রেচক পুরক কি। আমি অতগুলি ভাঙায়া বলতে পারবো না, আর অত দায়ও আমি ঠেকি নাই। কেন? কারণ হলো মঞ্চস্থ ইউটিউবের যুগ, মিডিয়ার যুগ। আমি সবকিছু ভাঙায়া যদি স্টেজে বলি, তাইলে মানুষ গুরুর কাছে যাইব কেন? এজন্য কামেল পীরের কাছে গিয়া সব বিষয় আশয় জানতে হবে। রেচক পুরক কুম্ভকেতে লুপ্ত করো কাম্বিকার, প্রাণায়াম অভ্যাস করো সাধন পথে মন আমার। বামে হলো পুরক, ডানে হলো রেচক। এজন্য দেখবেন আগের দিনের মুরব্বীরা, তারা ডাইন সাইডের বাম সাইডের বাঁশির কোন সাইডের শ্বাসটা ক্লিয়ার, ওইটা দেখা তারপরে ঘর থেকে বের হইতো। এখন বর্তমান যুগে যারা আছে, তারা এইগুলি অনেক জানেও না, মানেও না। এজন্য রেচক বামে হইল উপরে টানা, ঊর্ধ্ব দেশে, বাম নাসিকায় ঊর্ধ্ব দেশে টানা। ডান নাসিকায় হইল নিম্ন দেশে, বামে হইল ইরা, ডানে হইল পিঙ্গলা, মাঝখানে হলো সুষমা। তিনটি নারী বিদ্যমান। ইরাই ঊর্ধ্ব দেশে টানে, আর ডানে হলো পিঙ্গলা, নিম্ন ভাগে নাভির নিম্ন ভাগে হলো কুলকুণ্ডলিনী, তথায় গিয়ে স্থিতি করে সরদল পদ্মে গিয়ে উহা শ্রবণ করে, প্রস্ফুটিত ফুলায়। আর মাঝপথে হইল সুষমার রাস্তা, যে রাস্তা দিয়ে আসা, ওই রাস্তা দিয়ে যদি যাইতে চাও, তাহলে তুমি গুরুর করণ কারণ আগে শিক্ষা করো। এজন্য বীজের সঞ্চার যারা করতে পারলো ভাই, তারাই হইল সূক্ষ্ম মানুষ এই ধরা। এই জন্য দেখবেন আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছে, পুরুষ হইল কৃষক, নারী হইল ক্ষেত। তোমরা সময় উপযোগী ওই ক্ষেতে বীজ বপন করো, আমি তাহা ভালো ফসল দিব। কৃষক যারা ধান খেতে ধান লাগায় বাবা, তারা কিন্তু বীজ বুই না, আবার কিন্তু তারা খেতে বীজ বুনতে যায় না। কিন্তু আমরা সাধারণ মানুষ কি করি? বীজ খালি বারবার গিয়ে বুনি। আমি ইশারায় বলছি, বীজ খালি বারবার গিয়ে বুনি, একটা সময় ফসল হয় লেংরা আতুর কানা খোরা। কয় আপনার এটা এরকম হইল কেন? কয় আল্লাহ দিছে, দোষ ফেলায় আল্লাহর উপরে। আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা লড়ে না, কথাটা বিশ্বাস করতে হবে, ঠিক আছে, কিন্তু আপনার আমার কিছু করণীয় নাই বাবা। আমি খালি খেতে যাইতেই থাকবো, ফসল বুনতেই থাকবো, তাহলে তো আমার যেই বীজ বুনেছিলাম সেই বীজটা আমার নষ্ট হয়ে যাবে। এই জন্য সাইজি লালন বলছে, সময় গেলে সাধন হবে না, জানো না মন খালে বিলে থাকে না মিন জল শুকালে, কি হবে আর
বাদাল দিলে শুকনা মোহনা সময় গেলে সাধন হবে না। এই জন্য সময় উপযোগী করতে হয়, আর এই সময় উপযোগী যারা চলে তাদের দেখলেই চেনা যায়। বাবা ওই যে একটা গান আছে না, ভাবাছে যার গায়ে দেখলে তারে চেনা যায়, আরে ভাবাছে যার গায়ে দেখলে তারে চেনা যায়, সর্বঙ্গ তাহার পোরা রে বাবা, সর্বঙ্গ তাহার পোরা রে। ভাবের ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে, ভাবের ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে। ছাড়ো দমের জিকির করো, পাইলে পাইতে পারো খোদা রে। আমার আমার ছাড়ো দমের জিকির করো, পাইলে পাইতে পারো খোদা রে। বাবা গুরুর নয়ন দিয়াছে যেই জন, গুরুর নয়ন দিয়াছে যেই জন, তার কি মরণের ভয় আছে রে বাবা, তার কি মরণের ভয় আছে রে। ভাবের ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে, ভাবের ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে, ভাবের ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে। মক্কা কি মদিনা খুঁজিলেই মিলে না, মদিনা খুঁজিলেই মিলে না, বলে ঘরে রে। তোরা দেখলেই ছবি পাগল হবি, দেখলে ছবি পাগল হবি, কোন নিষেধ মানবে না রে, তখন কোন নিষেধ মানবে না রে। ভাবের ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে, প্রীতি প্রীতি ভীষণ প্রীতি, প্রীতি যেই জনা করে রে, প্রীতি প্রীতি ভীষণ প্রীতি, প্রীতি যেই জনা করে রে। দেখো প্রীতি করিয়া যে জন যায় মরিয়া, প্রীতি করিয়া যে জন যায় মরিয়া, সার্থক জনম তার রে বাবা, সার্থক জনম তার রে। ভাবের ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে, ভাবের ঘরে আলেক শহরে আমার খাজা বাবা বিরাজ করে রে। খারাপ লাগতেছে নাকি? আলহামদুলিল্লাহ। আমার এক ভাইজান সেলিম সাহেব গানের মধ্যে অনেকগুলি টাকা দিয়ে দোয়া করেছে। বাবা একটা কথা বলি, গানে আনন্দ আসলে বকশিসটা দেয়, শিল্পীদের আনন্দ লাগে, ভালো লাগে, তা যেমন ঠিক তেমনি ভাবে আমি রজ্জব দোয়ান আপনাদের একটা কথা বলি। বাবা
আপনারা এই সারা রাত্র জাগছেন, অরুণ শাহ লক্ষ লক্ষ টাকা খরচ করে এই আয়োজন করেছে, এতগুলি মানুষের সমাগম। সারা রাত্র ঘুমাইলে আপনার একটা ঘুম হইতো, শরীরটা ভালো থাকতো, কিন্তু এই রাত্রটা জেগে আপনারা গান শুনতেছেন, এর মানে কি? আপনাদের পাওনা কি বাবা? আমরা গান করব সারা রাত, কিছুটা আত্মার খোরাক হবে, আবার সকালবেলা অরুণ শাহ টাকা দিবে, চলে যাব, কিন্তু আপনাদের পাওনা কি বাবা? এই জন্য সাধক রজ্জব চান বলছে, বাবা আমার গান যারা তোমরা শুনতে যাও শোনো, তোমরা আমি কি বলি একটু জ্ঞান দিয়ে আমার কথাগুলি শোনো বাবা। এই অসংখ্য কথার ভিতরে যদি একটি কথা আপনি ধরে ইবাদতে শামিল হইতে পারেন, তাহলে আপনি নিজেও মানুষে রূপান্তরিত হইতে পারেন। যদি কারো সান্নিধ্য হইতে পারেন, তখন ভক্তে রূপান্তরিত হইয়া যাবেন। শিষ্যর ভক্ত এক নাম। যেই জায়গায় গান করছে মুক্তা সরকার, এই গানটি আমার জীবনের গুরু শিষ্য পাল্লা আমি অনেক গাইছি, কিন্তু এই গান আজ পর্যন্ত আমার এই 27-28 বছর পালা গানের জীবনে কেউ গায় নাই। আমি ওকে দোয়া করব, ধন্যবাদ জানিয়ে ছোট করব না। আল্লাহ যেন ওর নিরিখ মতো, আল্লাহ যেন দয়াল যেন ওকে পৌঁছে দেয়। এই গানগুলি সব জায়গায়, তোমার প্রতি অনুরোধ করি বাবা, সব জায়গায় আবার গাওয়াও চলবে না। আমি কি সূক্ষ্ম জবাব দিতে পারি না বাবা? আমারও ওই রকম হয় না বাবা। আচ্ছা আচ্ছা, যদি আমার ভিতরে দয়াল চান না বসে, আমাকে না বলায়, আমি কি বলতে পারি এই রাজসভায়? গুরু যাহার হয় রে সদয় হৃদয় ভরে, সে জনা বলতে পারে, দেখেন লক্ষ্য করে। গুরু যাকে বলায় সেই একমাত্র বলতে পারে, বাকি বলতে পারে না বাবা। উন্মাদন, শোষণ, স্থাপন, স্তবন এবং পদ্ম, পঞ্চবান। এই বানের ভিতরে, পঞ্চবানের ভিতরে যদি একটা বান কোন গুরু ভাইকে মারে, সে আর থাকতে পারে না। এই পঞ্চবানের ভিতরে একটি বান যদি কোন তরিকতের লোক আরেকজন তরিকতের লোককে মারে, সে থাকতে পারে না। মনসুর হিল্লাজ একদিন বাবা রাস্তা দিয়া যায়, পাগল পাগল কইয়া কিছু মানুষ তারে পাথর মাইরা লয়। পাথর মারা দেখে তার শরীর থেকে রক্ত যায় ঝরিয়া, কিন্তু মনসুর কিন্তু কাঁদে না বাবা, লইল হাসিয়া। এমন সময় তার একজন তরিকতের ভাই, গুরু ভাই ওই রাস্তা দিয়া যায়, দেখিয়া মনসুরের গায়ে একটা ফুল ধরিয়া মারিল তার গায়ে। ওই যে মানুষটা মারে, পাথর মারে, তাই দেখেও কাঁদে না। আর এই তরিকার ভাই একটা ফুল ধরে যখন ওর শরীরের ভিতরে মারছে, মনসুর ইল্লাজ কয় আহ আহ আহ। মানুষজন চলে গেছে, তরিকতের ভাই ডাক দিয়ে কই, কিরে তোরে পাথর মারলো, তুই কিছুই করলি না, উয়া কিছুই করলি না, আমি ফুল মারলাম, তাতে তুই বড় চিৎকার করলি। কয় রে ভাই, ওরা না বুঝা মারছে, তুই যে বুঝা প্রেমের একটা বান মারছাস, আমি সইতে পারি না। তাই বাবা, এই দেহের ভিতরে তোমার রেচক পুরো কুম্ভক, ওই দমের সাধন তুমি যখন ধরে রাখতে পারবে, এই দমকে দেখেন প্রত্যেকটা মানুষ হিসাব করে দেখেন, একটু খেয়াল করবেন। সকালবেলা ঘুম থেকে উঠে একটু ধ্যান করবেন, যে যাই পারেন, যে অবস্থায় পারেন, একটু ধ্যান করে বসে আপনি হিসাব করে দেখবেন আপনার দমটা 12 আঙ্গুলি বাহিরে আসে আর 10 আঙ্গুলি ভিতরে যায়। অনেকে কয় 12 আঙ্গুলি ভিতরে 12 আঙ্গুলি বাহিরে, না,
দম কখনো ভিতরে 12 আঙ্গুলি যায় না, দম যায় 10 আঙ্গুলি, 10 আঙ্গুলির বেশি যাইতে পারে না, 10 আঙ্গুলি যায়। কিন্তু ওই 2 আঙ্গুলি বাড়াইতে হয়, বাহিরের 2 আঙ্গুলি কমাইয়া। এই জন্য খাইতে হয় কম, কথা বলতে হয় কম, ঘুম আসতে হয় কম। কিন্তু আমাদের হইলো যত পারো ঘুমাও, যত পারো খাও আর মৈথুন করো। হ্যাঁ, সাধুগুরু কয় বৎসরে 12, এর চাইতে যত কমাইতে পারো। আর কিছু কিছু নাদান আছে, তারা কয় বৎসরে 60, এতে যাই খাই। কিছুদিন পরে বিয়ে করাই দিছে, বছর 2 যাওয়ার পরে পোলায় খালি এক জায়গায় কাম ধুইয়া হাঁপায়। এক বুড়াই যা রাস্তা দিয়ে করে, বাবা তোর এই অবস্থা কেন? কয় শক্তি পাই না। শক্তি পাইব কেমনে? শক্তি সব ফালাই দিয়েছে। এই জন্য সাধক রজ্জব চান গেছে গান লেখিয়া, শক্তির সাধন করো। এই শক্তির সাধন করতে হইলে আমার দয়ালের একটা গান আছে, শক্তি সাধন নিয়ে, রতি সাধন নিয়ে। এই গানটা যদি পরিপূর্ণভাবে একজন পড়তে পারে, আমার বড় কথা না এটা, আমার বাবার মুখের কথা। আমার রজ্জব চাঁদের গান দিয়ে অনেক পিসাবেরা বিরগিরি করে, কথা সত্য। এতে তাদের আমি ছোট বলছি না, তাদেরকে আমি জ্ঞানী বলছি। কেন জ্ঞানী বলছি? আমার রজ্জব চাঁদের এই গান যে তারা প্রেমভাবে ভালোবাসে, মহব্বত করে, শ্রদ্ধা করে, এই জন্য তাদের চরণে আমি ভক্তি জানাই। গাজীপুর ভরা গান গাই, মানিকগঞ্জ টাঙ্গাইল গান গাই যখন ভাই, অনেক পীরসাব আসিয়া আমায় আদর করে তাই। মঞ্চে বসা খালেক চান ঘরে বসিয়া কয় আপনার রজ্জব চাঁদের জীবনী কোন জীবনীতে পাওয়া যায়, দেন নাই আমায় কইয়া। এই জন্য রজ্জবধন সম্বন্ধে অনেকে অনেক কিছু জানতে চায়, বুঝতে চায়। আজকে সেই নামের মালা নিয়ে দেশ বিদেশ ঘুরে বেড়াই। বাবা আমাদের ওরকম হয় না, আমার জানি না সেই নামটা কতদিন ধরে রাখতে পারবো। আপনাদের আশীর্বাদ, আপনাদের দোয়া। যাক চলে যাক, বেশি কথার নাই রে প্রয়োজন। আর একটু গানের কথাই আমি ভক্তকে বলতে চাই এখন। কি আমার দয়ালের আরেকটা গান আছে, আপনারা শুনেছেন, আপনাদের ঠোঁটস্থ কণ্ঠস্থ মুখস্থ। কি হলে জ্ঞানের অঙ্কুর মন পাগল তোর ভয় কিরে কাল সমনে, জ্ঞান দিয়া রাখো সংশোধনী। গুরু তত্ত্ব সত্যময় হয়েছে যার, ছাড়িয়া অসতের সঙ্গ ফিরে গেছে মনমতঙ্গ। গুরুময় হয়ে অঙ্গ গেছে তার, কামতরঙ্গে হয়ে গেছে নির্বিকার। গুরুকে করে কান্ডারি, প্রেম সাগরে দিচ্ছে পারি, হয়ে গেছে মন ব্যাপারী সৎ জ্ঞানে সুভাবনা। তখন কামিনীর কুল জয় হয়ে গেছে যার, সাধক দাস করিয়া তন্ন, খণ্ড ভাণ্ড করে পূর্ণ, অখণ্ডকে করে নিছে অধিকার। সর্বদা স্বাধীন দেশে বসতি তার, সিদ্ধির দেশের পারাবারে আত্মশক্তি অর্জন করে। গুরু শিষ্য মিশলে পরে কাজ ক্রিয়ার সাধনে। তখন গুরু শিষ্য এমনি ভাবে হয় মিলন, যেমন পানিতে চিনি মিশিলে ধরা যায় না, মুখে না দিলে দুধের মাঝে তেমনি মিশে রয় মাখন। রসিক পাইলে করে তারে আসাধন, যদি কারো ভাগ্যে ঘটে ঘোটা দিলেই মাখন ওঠে। সাধক রজ্জবের ঘটে না মোটে, দয়াল কাদের চানবিনে। এর বেশি বলা আমার আর সাধ্য নাই, গেলাম তোমারে বলিয়া। এই পর্যন্ত কথায় আমি রাখলাম বারণ করিয়া।